যে নারায়ণগঞ্জের তল্লা এলাকায় একটি মসজিদে এসি বিস্ফোরণে ৪০ জন দগ্ধ হয়েছেন। আমাদের রিপোর্টার আছেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে, সেখানে দগ্ধদেরকে নিয়ে আসা হয়েছে। আমরা সেখানকার পরিস্থিতি জানবো আমাদের রিপোর্টার ফারুক ভুইয়া রবিনের কাছ থেকে। শেখ হাসিনা ঢাকা মেডিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছে। এখন আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি যে নারায়ণগঞ্জে যেই এসি বিস্ফোরণের ঘটনায় যে ঘটনাটি ঘটেছে তার ঘটনায় কিন্তু যারা দগ্ধ হয়েছেন তাদের এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে ৩৭ জনকে ঢাকা মেডিকেলের জাতীয় শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে এবং এখানে কিন্তু যে যারা দগ্ধ হয়েছেন তাদের যে স্বজনদের আহাজারিতে বলা যায় যে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এলাকা কিন্তু সেই এলাকা ভারী হয়ে উঠেছে এবং অনেকে আসলে যে শোকে মুহ্যমান হয়ে উঠেছেন। আমরা এই যদি এখানে দেখতে পাচ্ছি, আপনারা নিশ্চয়ই আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে অনেকেই কান্নাকাটি করছেন এবং এখন পর্যন্ত যেটি জানা যাচ্ছে যে ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদেরকে ভর্তি করা হয়েছে এবং ডাক্তাররাও তারা তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন। আমরা একটু ওখানকার যে স্থানীয় ওই মসজিদে আপনি কি নামাজ পড়ছিলেন? আমি ওই জায়গায় নামাজ পড়ি নাই, খবর পাইছি। আচ্ছা, আমরা একটু যে ওই এলাকার একজন আছেন, আমরা একটু তার বক্তব্যটা একটু নেওয়ার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সদস্যরা এখানে আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা আসছেন, তারা আসলে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ডাক্তাররা, চিকিৎসকরা, নার্স যারা আছেন তারাও কিন্তু যে সর্বাত্মক তারা তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যে ভিতর সেখানে কিন্তু রোগী এবং তাদের স্বজন এবং যে চিকিৎসকদের প্রাণান্তকর চেষ্টা সেটিতে কিন্তু ভরপুর হয়ে উঠেছে এবং যে লোকজনের প্রচণ্ড ভিড় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং যারা রয়েছেন তাদের অনেকেরই আমরা যেটি দেখছি যে দেহের বিভিন্ন অংশ পুড়ে গিয়েছে। আমরা এই মুহূর্তে যদি আমরা একটু চেষ্টা করব, আমরা আসলে দেখতে পাচ্ছেন যে যারা আহত, যারা দগ্ধ হয়েছেন তাদের সবার আমরা একটু একজনের বক্তব্য নেওয়ার চেষ্টা করব। আপনি তো এই নারায়ণগঞ্জের তল্লা এলাকায় ছিলেন, কি জানেন সেটা যদি একটু আমাদের জানাতেন। আমি যেটুকু জানি সেটুকু বলতে আছি। আমি আজিগঞ্জ নামাজ পড়ছি, নামাজ পড়ে আমাকে একটা মুজাহিদ ভাই ফোন দিছে। ফোন দেওয়ার পরে আমার বাড়ি আগুন লাগছে। 10 মাস্টার এই মসজিদ আর এই মসজিদটা এই খাম্বা 10 মাসে হলে বাস্ট হয়েছে। বাস্ট হইয়া তারপরে আগুন লাগলো। আগুন লাগার পরে ওখান থেকে পানি সবাই ছাড়াই বললো বলে ছাড়াই পাওয়ার পরে ওখান থেকে আবার একটু গ্যাসের গন্ধ হইতো, মসজিদের ভিতরে একটু গ্যাসের গন্ধ হইতো। এর পাশে আবার গ্যাসের লাইন, কেউ গুরুত্ব নিত না। মসজিদের ভিতরে গ্যাসের গন্ধ হইতো, কেউ এটা গুরুত্ব নেয় নাই। এর পাশে তারা খাম্বা, তাই এটুকু আমি জানি, এটুকু বললাম। বিস্ফোরণটা আসলে ঠিক কয়টার দিকে ঘটেছে সেটা আপনারা কি ইশারে নামাজের ঘটনাটা, যেটা আসলে যে বলা হচ্ছে যে এখানে এসি বিস্ফোরণের ঘটনা 10 মাসের আগে বাস্ট হয়েছে। 10 মাসে বাস্ট হয়ে তারপরে এসি সমস্যা হয়েছে। আচ্ছা, প্রথমে ট্রান্সমিটার বিদ্যুতের ট্রান্সমিটার 10 মাসে বাস্ট হয়েছে। আচ্ছা, বিদ্যুতের ট্রান্সমিটার যেটা ছিল সেটা কি মসজিদের ঠিক কাছাকাছি ছিল নাকি? এটা কাছাকাছি, এই মসজিদের দরজার সামনে, মসজিদের দরজার সামনে। আচ্ছা, তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে প্রথমে মসজিদের ট্রান্সমিটার বিস্ফোরণ হয়েছিল, তারপর সেখান থেকে এসি বিস্ফোরণ ঘটেছিল, ব্যাপারটা কি এরকম? জি। আচ্ছা, এখানে যারা আহত হয়েছেন টোটাল কতজন আহত হয়েছেন এবং সেটা দিয়ে একটু বলুন। এটা আমি গুনতে পারি নাই, সবই ভিতরে আছে। আচ্ছা, ওখানকার যে ইমাম বা মুয়াজ্জিন তাদের ভিতরে অবস্থা, তাতে ব্যবস্থা আমি বলতে পারছি না। বসে সব রুগী সব এই জায়গায় আছে, ইমাম সাহেব মুয়াজ্জিন সব ভিতরে। আচ্ছা, মানে ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব তারা সবাই মিলে আসলে যে মুসল্লিরা আহত হয়েছিলেন এই ঘটনায়। জি এই ঘটনা আসলে যে ওমর, আমরা তো এখানে ছিলাম, যে এখানকার যে ওই এলাকার একজন প্রত্যক্ষদর্শী তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, তিনি আসলে যে পাশের আরেকটি মসজিদে নামাজ পড়েছিলেন আর কি। তিনি আসলে ওই ঘটনা থেকে ওখান থেকে এসে তিনি যেটা দেখেছেন যে মূলত তার বক্তব্য অনুযায়ী যেটি আসলে বলা হয়েছে যে প্রথমে পাশের একটি
বৈদ্যুতিক যে খুঁটি রয়েছে সেখানে ট্রান্সমিটার বিস্ফোরণ ঘটেছিল। তারপরে কিন্তু যে এসি বিস্ফোরণের যে ঘটনাটি সেটি ঘটেছে। আমরা আসলে যেটি দেখতে পাচ্ছেন যে যারা দগ্ধ হয়েছেন তাদের স্বজনদের, তাদের আত্মীয়দের এবং তাদের পরিবারের সদস্যদের জাহাজারিতে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এলাকা কিন্তু ভারী হয়ে উঠেছে। এবং যতটুকু আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটি যে হৃদয় বিদারক একটি পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা আসলে যেহেতু স্পর্শকাতর বিধায় আমরা ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটের যে ভিতরকার যে ছবিগুলো সেটি কিন্তু স্পর্শকাতর বিধায় আমরা কিন্তু দেখাতে পাচ্ছি না। আমি নিজে চোখে আসলে আমরা যেটি দেখতে পাচ্ছি যে অনেকের শরীরের বিভিন্ন অংশ সেগুলো আসলে যে পুরোপুরিভাবে যে একদম অনেকেরই কিন্তু শরীরের বিভিন্ন জায়গা একেবারে পুরো শরীর পুড়ে গেছে, এরকম কিন্তু আমরা অনেককে দেখতে পাচ্ছি। আমরা একটু দর্শকদেরকে যদি জানাতে চাই যে এখানে যেহেতু বিষয়টা অনেক স্পর্শকাতর, অনেকের শরীরের প্রায় পুরো শরীর পুড়ে গেছে এরকম কিন্তু আমরা অনেককে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা সেগুলো স্পর্শকাতর বিধায় আমরা সেগুলো দেখাতে পারছি না। কিন্তু এই এলাকার যারা স্বজন এবং তাদের যে পরিবারের সদস্য রয়েছেন তাদের কিন্তু আহাজারিতে এটি যে ভারী হয়ে উঠেছে। আমরা যদি দর্শকদের আরেকবার যদি একটু জানাতে চাই, নারায়ণগঞ্জের তল্লা এলাকায় যে একটি মসজিদে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এই বিস্ফোরণের ঘটনা এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে 37 জনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এবং এখানে কিন্তু যে নিচতলায় কিন্তু প্রায় পুরোটাই কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে নারায়ণগঞ্জ থেকে আসা যে ব্যক্তিরা রয়েছেন তাদের পরিচর্যায় ডাক্তার, নার্স সহ যারা রয়েছেন যে চিকিৎসাকর্মী তারা কিন্তু তাদের ব্যস্ততম সময় তারা কাটাচ্ছেন। এবং এই এলাকায় কিন্তু আমরা যেটি দেখছি পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অন্যান্য বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এই এলাকা যে বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন তারাও কিন্তু পর্যবেক্ষণ করছেন। এবং বলা যায় যে এই যে এসি বিস্ফোরণের ঘটনা সেটি কিন্তু আগেও অনেক সময় ঘটেছে, কিন্তু এখন পর্যন্ত এই ঢাকা মেডিকেলেই কিন্তু 37 জনকে নিয়ে আসা হয়েছে। এবং একটি বিষয় যদি ওমর আপনাকে জানাতে চাই যে তারা আসলে যেটি বলেছেন যে আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি যে একজনকে ঠিক আছে, এখানে কিন্তু যে অনেককে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ চিকিৎসক, নার্স তারা কিন্তু একটু ব্যতিব্যস্ত সময় কাটাচ্ছেন। এবং যারা তাদের স্বজন রয়েছেন, যারা দগ্ধ হয়েছেন, দগ্ধদের স্বজনরা তারা প্রত্যাশা করছেন যে তারা যেন সুস্থ হয়ে ওঠেন, সেই প্রার্থনা কিন্তু এখানে তারা করছেন। এবং একটি আবেগঘন পরিবেশের তৈরি হয়েছে। এবং ডাক্তার, নার্স, চিকিৎসক যারা আছেন তারা কিন্তু যে সর্বোপরি তারা তাদের যে সর্বোচ্চ যে চেষ্টা সেটি কিন্তু তারা করে যাচ্ছেন। এবং আপনি কিন্তু যেটি দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের ক্যামেরায় যতদূর সম্ভব আমরা আসলে দেখানোর চেষ্টা করছি যে এখানে অনেকেরই কিন্তু শরীরের পুরো অংশ সেটি কিন্তু প্লাস্টার করাতে হচ্ছে। এবং এখন পর্যন্ত যদি বলতে যাই আমরা আসলে যেটি দেখছি যে চিকিৎসকরা, নার্সরা এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা তারা কিন্তু যে যারা দগ্ধ হয়েছেন তাদের পরিচর্যায় তারা ব্যস্ত সময় কাটাচ্ছেন। এবং আমরা আসলে যতটুকু জানতে পেরেছি যে এখানকার যে ওই মসজিদের যারা ইমাম, মুয়াজ্জিন তারাও কিন্তু দগ্ধ হয়েছেন। এবং আমরা বিভিন্নভাবে যে তথ্য নেওয়ার চেষ্টা করছি তাতে আসলে যতটুকু জানা যাচ্ছে যে এখানে আজকে যে এশার নামাজের পর তারা আসলে যে তারা তাদের ইবাদত বন্দিগিতে যখন মশগুল ছিলেন তখনই কিন্তু এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে আসলে আমরা জানতে পেরেছি। এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে ওখানকার যে একজন প্রত্যক্ষদর্শী রয়েছেন তার বক্তব্য অনুযায়ী আমরা আসলে যেটি জানছিলাম যে প্রথমে পাশের মসজিদের লাগোই একটি বিদ্যুতের খুঁটিতে যে ট্রান্সমিটার ছিল সে ট্রান্সমিটার বিস্ফোরণ হওয়ার পরে সেখান থেকে আসলে যে এসিতে বিস্ফোরণ ঘটে। এবং সেই জায়গাতে কিন্তু যেটি দেখা যাচ্ছে যে যারা
আত্মীয় স্বজন রয়েছেন তাদের অনেককে নারায়ণগঞ্জে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। তারপর অনেকেই কিন্তু এই ঢাকা মেডিকেলের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। এবং সার্বিকভাবে কিন্তু যেটি দেখা যাচ্ছে যে এখানে কারো কারো কিন্তু শরীরের অনেক অংশই কিন্তু পুড়ে গেছে। আমরা আসলে যে সার্বিকভাবে যখন ঢাকা মেডিকেলের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্তব্যরত যে চিকিৎসকরা আছেন তাদের সঙ্গে যখন আনুষ্ঠানিকভাবে কথা বলতে পারবো তখন হয়তো বা আমরা আরও বেশ কিছু আপনাদেরকে তথ্য দিতে পারবো যে যারা দগ্ধ হয়েছেন তাদের শরীরের সার্বিক অবস্থা এবং তাদের কতজনের কতটুকু পুড়ে গেছে। তবে আমরা এখানে খালি চোখে যতটুকু দেখতে পাচ্ছি কিন্তু যে অনেকেরই কিন্তু শরীরের প্রায় বেশ অংশ পুড়ে গিয়েছে এবং সেই ঘটনায় কিন্তু যারা এখানকার যারা দগ্ধ হয়েছেন তাদের যে স্বজন এবং পরিবারের সদস্যরা আত্মীয় স্বজন এসেছেন তাদের চিৎকারে আহাজারিতে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এলাকা কিন্তু ভারী হয়ে উঠেছে। অনেকে কিন্তু আমরা যেটি দেখে আসছি যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের গেটের মূল ফটকের বাইরে তারা অপেক্ষা করছেন। তারা তাদের যে স্বজন রয়েছেন তাদের চিকিৎসার সবশেষ পরিস্থিতি তারা জানার চেষ্টা করেছেন। উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে কিন্তু যে নারায়ণগঞ্জ থেকে যারা এসেছেন তারা তাদের যে সময়টুকু সেটি আসলে যে তারা কাটাচ্ছেন। তবে এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে যে আমরা আসলে যেটি দেখছি যে ফায়ার সার্ভিসের যে সদস্যরা তারাও কিন্তু এখানে এসেছেন। তারা এসে যে বিভিন্ন তথ্য সরবরাহ করছেন। একটু যদি বুঝাতে চাই আজকে আসলে যেহেতু একদিক থেকে বলতে যাই যে শুক্রবার দিন সে কারণে কিন্তু যেটি আসলে যে দেখা যাচ্ছে যে আমি এখানে থেকে খালি চোখে আসলে যেটি দেখতে পাচ্ছি যে অনেকেরই কিন্তু যে শরীরের বেশ করুণ চিত্র দগ্ধ হয়ে গেছেন এবং সেই জায়গাগুলো আসলেই কিন্তু একটা হৃদয় বিদারক একটি পরিস্থিতির কিন্তু তৈরি হয়েছে। অনেকের কিন্তু আমি এখান থেকে যেটি দেখতে পাচ্ছি যে একজনের কিন্তু মুখের পুরোটি অংশই কিন্তু সেগুলো পুড়ে গেছে এবং অনেককে তাদের চামড়ার অবস্থা এমন একটি অবস্থা দাঁড়িয়েছে যে আসলে যে তারা তাদের অনেকেরই কিন্তু যে মুখের অবয়ব সেটি কিন্তু বোঝা খুবই কঠিন হয়ে উঠেছে। অর্থাৎ পুরো বিষয়টা কিন্তু বলা যায় যে একটি হৃদয় বিদারক পরিস্থিতি যেমন তৈরি হয়েছে এবং যারা দগ্ধ হয়েছেন তাদের আমরা আসলে যে চেষ্টা করব যে এখানকার যারা চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার জন্য, কিন্তু যতটুকু আমরা আসলে যেটি দেখছি চিকিৎসক যারা রয়েছেন তারা সবাই কিন্তু ব্যতিব্যস্ত, তারা সময় কাটাচ্ছেন। এই কারণে কিন্তু ঠিক চিকিৎসকদের পক্ষ থেকে যে আনুষ্ঠানিক যে বক্তব্যটা সেটি আসলে যে এই মুহূর্তে আমাদের আসলে যে নেওয়া সম্ভব হচ্ছে না। যদি আসলে আমরা চিকিৎসকদের বক্তব্যটি নিতে পারতাম তাহলে হয়তোবা যে 37 জন এখনো পর্যন্ত আমাদের কাছে তথ্য রয়েছে সেই 37 জনের সবার অবস্থা কীরকম বা কতজনের শরীরের কত শতাংশ পুড়ে গিয়েছে সেটি আমরা আসলে যে সঠিকভাবে একবারে যে নির্ধারিতভাবে জানাতে পারতাম। কিন্তু এখন পর্যন্ত আসলে যেটি দেখতে পাচ্ছি যে যেহেতু ডাক্তাররা তারা এতগুলো রোগী এসেছে এবং সবারই কিন্তু প্রায় অনেকেরই আমরা আসলে খালি চোখে যতটা দেখতে পাচ্ছি যে করুণ অবস্থা তৈরি হয়েছে, সে কারণে কিন্তু তাদের বক্তব্য আসলে যে নেওয়া সম্ভব হচ্ছে না। ভাইয়া আপনারা কি নারায়ণগঞ্জ থেকে এসেছেন? না, আমরা শাহবাগে নারায়ণগঞ্জ থেকে এসেছি। যদি আমরা আসলে যে চিকিৎসকদের সঙ্গে কথা বলতে পারি তখন হয়তো বা যে আমরা সবার আসলে যে নির্ধারিত তাদের যে অবস্থা রয়েছে সেই অবস্থাটা দিয়ে আমরা জানাতে পারবো। আরেকবার যদি আমাদের সঙ্গে দর্শকদেরকে যদি জানাতে চাই, আজকে আসলে রাত 9:15টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম তল্লা যে বাইতুস সালাম জামে মসজিদ সেখানে আসলে যে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে যেটি ধারণা করা হচ্ছে যে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র আসলে যে বিস্ফোরণের ফলেই কিন্তু বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। তবে আমরা একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছি, তিনি আসলে যেটি জানিয়েছেন যে প্রথমে মসজিদের পাশে একটি
বৈদ্যুতিক খুঁটিতে যে ট্রান্সমিটার বিস্ফোরণ ঘটেছিল সেই ট্রান্সমিটারের পরবর্তীতে কিন্তু এসি বিস্ফোরণ ঘটেছিল বলে তিনি আমাদেরকে দাবি করেছেন। আমরা আসলে যখন আনুষ্ঠানিকভাবে ফায়ার সার্ভিস কিংবা যেখানে যে হাসপাতাল কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের কাছে একটু জানার চেষ্টা করব। আমরা একটু যদি হাসপাতালে আসছি জাস্ট আমরা রোগী দেখতেছি, এখানে এর বেশি আর কিছু নাই। না ওইখান থেকে কি তথ্য পেলেন, কি হলো, কি ওই তথ্য ঘটনাস্থলে যারা আছে তারাই তথ্য বলতে পারবে, আমি তো আর ঘটনাস্থলে যাইনি। শুধু একটা মসজিদে বিস্ফোরণ করছে এটাই শুনছি। আপনি বাইরে ছিলেন, নারায়ণগঞ্জের মানুষ আপনি, কি হয়েছে ওখানে, কি দেখছেন? আপনার যে মসজিদ থেকে হয়েছে, আচ্ছা ওই যে আপনার মসজিদে আপনার জামাতার এসে জামাতের তাৎক্ষণিকভাবে আগুন ধরছে। এর মধ্যে মোগল ঠিক আছে এলাকার মানুষ সবাই ছুটে গেছে, আমরা ছুটে গিয়ে তারপর আগুন নিয়ন্ত্রণ করছি। ফায়ার সার্ভিসের লোক গেছে, আমরা অ্যাম্বুলেন্স দিয়ে আপনার মডেল গার্মেন্টসের থেকে অ্যাম্বুলেন্স পাঠাইছে, আমরা ওই অ্যাম্বুলেন্স করে ঢাকায় দিকে আসছি। কতজন মুসল্লি ছিল? মুসল্লি প্রায় আপনার 30-32 জনের মতো হবে। আপনি কয়জনকে দেখছেন যে খুবই গুরুতর? আমি গুরুত্ব দেখছি আপনার প্রায় 30 জনের মতো আমি গুরুত্ব দেখছি। আমরা মসজিদ থেকে 30-32 জনকে বের করছি। ফায়ার সার্ভিসের সহায়তা এখানে ফায়ার সার্ভিসের সহায়তা এটা আমাদের এলাকায় ভিত্তিক লোকেরা করছি, ফায়ার সার্ভিসের লোক পরে গেছে। আচ্ছা, যে বিস্ফোরণটা কিভাবে ঘটেছে বলে আপনারা দেখেছেন? বিস্ফোরণটা এটা আপনার ইলেকট্রনিকের থেকে, যতটুকু সম্ভাবনা আপনার এসি থেকে বা ইসে থেকে হবে। কারণ ওখানে কি কোনো যে বৈদ্যুতিক যে ট্রান্সমিটার বা এরকম কি কোনো কিছু কি ছিল কিনা সেটা কি আপনি জানেন? এটা বলতে পারতেছি না, কিন্তু এসি বাস্ট হয়েছে। আপনি তখন কি করতেছিলেন? আমি সেই সময় আপনার চা খাইতেছিলাম। আমরা একটু যে ওখানকার যে স্থানীয় আরেকজন আছে আমরা একটু তার কাছ থেকে একটু জানানোর চেষ্টা করব। একটু যদি বলতেন যে আপনি ওখানকার ঘটনাটা এরকম দুর্ঘটনা ঘটার পরে আমি দৌড়ে চলে গেছি, প্রায় 5 মিনিটের মধ্যে দৌড়ে গেছি, যে দেখি ওই এরকম অবস্থা। পরে একজন শুনলাম যে বলতেছে যে এসি বাস্ট হয়েছে, কারেন্ট গেছিল, কারেন্ট চলে গেছে, আবার আসছে, আসার পরে যে মুহূর্তে কারেন্ট আসার সাথে এসি বাস্ট হয়েছে। ওখানকার যখন কয়টার দিকে ঘটনা ঘটেছে? জি, কখনকার দিকে মানে কয়টার দিকে ঘটনাটা ঘটছিল? এটা আপনার এশার নামাজ শুরু হয়েছে এই মুহূর্তে।